আসসালামু আলাইকুম। আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি নিয়ে এসেছি পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, পটলের তেল ঝাল রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা বানাবো, আর এতটাই টেস্টি হয় পটলের এই রেসিপিটা। গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না, শুধুমাত্র এই রেসিপি দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পটলের তেল ঝাল বানানোর জন্য দেখুন এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি, আর পটলগুলোর মধ্যে হালকা খোসা রেখে ছিলে নিয়েছি। সম্পূর্ণ খোসাটা আমি বাদ দিইনি, যাতে রান্না করার পর পটলগুলো খুব বেশি গলে না যায়। হালকা খোসা রাখলে পটলগুলো একটু গোটা গোটা ভাব থাকবে আর খেতেও ভালো লাগবে। পটলগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পটলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি দেখুন পটলগুলো একটা ছুরির সাইজে উপর নিচে করে কাট দিয়ে দিচ্ছি। এতে করে রান্নার সময় পটলের মধ্যে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে, কারণ পটলগুলো আমি গোটা গোটা রান্না করব। তার জন্য পটলগুলোকে দেখুন ছুরি দিয়ে একটু করে কাট লাগিয়ে নিচ্ছি। এতে করে রান্না করতেও সুবিধা হবে, আর পটলের মধ্যে নুন ঝাল মশলা ভালোভাবে মিশে যাবে। সব কটা পটলকেই দেখুন আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি। আর যারা আমার ভিডিওটি নতুন বন্ধুরা দেখছেন, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতদিন যারা আমার সাথে আছেন, যে সকল বন্ধুরা, তাদের প্রতি আমারও অনেক অনেক ভালোবাসা রইল। তো একইভাবে সব পটল কটাকেই দেখুন আমি কাট লাগিয়ে নিলাম। পটলগুলো আমি সব কাট লাগিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে আমি নুন হলুদটা পটলের মধ্যে খুব ভালোভাবে হাতে মেখে নেব। পটলগুলো রান্নার আমি আগে একটু ভেজে নেব, তার জন্য আমি একটু নুন হলুদ পটলের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে আমি নুন হলুদটাকে মাখিয়ে নেব। পটলগুলো দেখুন আমি খুব ভালোভাবে নুন হলুদটা মেখে নিচ্ছি, এইভাবে করে মেখে নিতে হবে। আর পটলগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো, এতে করে রান্না করতে সুবিধা হবে। এইদিকে দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ জিরে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পানি। দিয়ে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মশলাটাকে গুলিয়ে নেব। আর শুকনো মশলা গুঁড়ো মশলা এইভাবে একটু পানি দিয়ে গুলিয়ে ঘোল তৈরি করে নিলে রান্নার ক্ষেত্রে কিন্তু টেক্সচারটা খুব ভালো আসে, বাটা মশলার মতো। তো তার জন্য আমি দেখুন গুঁড়ো মশলাগুলোকে এভাবে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঘোল তৈরি করে নিচ্ছি। দিয়ে এটা আমি সাইডে রেখে দেব। কড়াই আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। দিয়ে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করবেন, তাহলে তরকারির টেস্টটা খুব ভালো আসবে। নুন হলুদ মাখানো পটলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। পটলগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢাকনা ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ হতে দেব। ঢাকনা দিয়ে পটলগুলো ভেজে নিলে খুব ভালোভাবে পটলগুলো ভাজা হয়ে আসবে আর সেদ্ধও হয়ে আসবে। আর মাঝে মধ্যে আমি দেখুন এইভাবে করে ঢাকনা খুলে নিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে আবারও আমি ঢাকনা ঢেকে দিয়ে পটলগুলোকে হতে দেব। ঢেকে ঢেকে পটলগুলো ভাজলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিটের মতো পটলগুলোকে ঢাকনা দিয়ে ভেজে নেওয়ার পর দেখুন পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর পটলের গায়ে দেখুন খুব সুন্দর একটা লাল কালার চলে এসছে। এরপর পটলগুলো আর আমি বেশি ভাজবো না, পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে দেখুন তেল থেকে তুলে নেব। তার জন্য একটা হাতা দিয়ে দেখুন তেলটা খুব ভালোভাবে আমি ঝরিয়ে নিয়ে পটলগুলোকে তুলে নিচ্ছি। তারপর কড়াটা একটু পরিষ্কার করে নিয়ে আবারও আমি এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, চা চামচে। আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। তেমনি নেড়ে চেড়ে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। আর এই রেসিপিতে কালো জিরের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, তার জন্য আমি কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর
মশলার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আমি নাড়াচাড়া করে 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর গুঁড়ো মশলা এভাবে ঘোল বানিয়ে কষালে মশলা যেমন পুড়ে যাবারও ভয় থাকে না, তেমনি রান্নার টেক্সচারটাও কিন্তু খুব ভালো হয়। মশলা আমি 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার পর আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব 5-6 মিনিটের মতো, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। আর মশলা কষাতে কষাতে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি চা চামচে 1 চামচ চিনি। এতে করে টেস্টটা ব্যালেন্স হবে। নুন আর চিনি দেওয়ার পর আমি খুব ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না অবধি মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। মশলাটা দেখুন মশলা থেকে তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে, আর মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। একটা বাটির মধ্যে আমি হলুদ সর্ষে বেটে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ সর্ষে বাটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হলুদ সর্ষে আর কালো সর্ষে মিশ্রণ করেও দিতে পারেন। আমি শুধুমাত্র হলুদ সর্ষেই ব্যবহার করেছি। আমি নাড়াচাড়া করে 2 মিনিটের মতো সর্ষেটাকে কষিয়ে নেব। আর সর্ষে কষাতে কষাতে এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, রান্না করার 10-15 মিনিট আগে সর্ষে বেটে রাখবেন, তাহলে দেখবেন সর্ষেটা তেতো হয়ে যাবে না। আর বাটার সময় অল্প নুন দিয়ে বেটে নেবেন, তাহলে মোটেই কিন্তু সর্ষেটা তেতো হবে না। সর্ষে কষাতে কষাতে এখানে আমি সর্ষের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পানি। আমি আবারও খুব ভালোভাবে সর্ষে কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলো আমি একে একে দেখুন দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে 4-5 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে পটলের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায়। মশলার ফ্লেভারটা পটলের মধ্যে যত ভালোভাবে মিশে যাবে রেসিপিটা খেতে কিন্তু ততই টেস্টি হবে। পটলগুলোকে দেখুন আমি 4-5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি পটলগুলোকে কিভাবে কষিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর এসছে। তো এইভাবে করে পটলগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। পটলগুলোকে ভালোভাবে কষে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন ছোট বাটিতে খুব অল্প পরিমাণ পানি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, পটলটা একটু সেদ্ধ হওয়ার মতো দিলেই হবে, রান্নাটা মাখো মাখো হবে। তার জন্য অল্প পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ নুন। স্বাদটা চেক করার পর আমি অল্প নুন দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু ভালোভাবে ঝোলের সঙ্গে পটলগুলোকে মিশিয়ে নিচ্ছি। পটলগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যাতে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখুন ফিরে এলাম, আর মাশাআল্লাহ দেখুন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পটলগুলো কিন্তু দেখুন খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর পটলের এই তেল ঝাল রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। শুধুমাত্র এটাই দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন, সঙ্গে আর কিছুই লাগবে না। তো পটলের তেল ঝাল রেসিপি আমার কিন্তু একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢাকনা ঢেকে দিয়ে 3-4 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। আজকের এই নিরামিষ পটলের তেল ঝাল রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।